নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাদিস বলার পর তিনি বলেছেন, মহিলাদের দুটি গুণের কারণে, দুটি খারাপ গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচাইতে বেশি যাবে বা বেশি যায়। এর ভিতরে একটা হলো তারা তুকফিরনাল লাআনা ও তাকফুরনাল আশির। তিনি বলেছেন, তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ। কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে এ রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, চট করে রাগ হয়ে স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, ঠাড়া দেওয়া, হ্যাঁ, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাশকরি করা। পুরুষদের মধ্যেও এ রোগ আছে। পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার মহিলা, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে। সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। এরকম নিমক হারাম পুরুষও আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, যে তারা পুরুষদের বিশেষ করে তার স্বামীদের, তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি। আর এইটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ।